হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সানডেতে রেডি হয়ে নিয়েছি আর এখানে চলে এসেছে তোর অটোগুলো এখানটা ছাড়া না ওখানটা ওই যে ভিডিও গ্রিন টি চকলেট। হ্যাঁ, চলে এসেছি আমরা দত্তপুকুরে। আর এই হচ্ছে কি আমার সোহাগ বেটা। আজকে আমাদের একটু বেরোনোর কথা আছে, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। এইটা হচ্ছে মালয়েশিয়ার গ্রিন টি চকলেট, মানে ব্যাক ক্যামেরায় উল্টো দেখাচ্ছে যেহেতু ফ্রন্ট ক্যামেরা। তো গ্রিন টি চকলেট দেখি কেমন খেতে, মানে গ্রিন টিরও যে চকলেট হয় সেটা আমি জানতাম না। তো দেখি খেয়ে কেমন হয়, কিরকম খেতে গ্রিন টি চকলেট। আমাকে একটু দাও পাপা, তোমাকে নেব। কিরকম খেতে গ্রিন টি চকলেট? গ্রিন, হ্যাঁ অরেঞ্জ কালারের চকলেট, অরেঞ্জ। এটা গ্রিন টি চকলেট। এটা হচ্ছে গ্রিন টি এর ফ্লেভারটা আর কি রয়েছে, তাই না? চকলেটটা মিল্ক চকলেটই মনে হচ্ছে আমার যা। হ্যাঁ ওইভাবেই চিৎকার করে ম্যাডাম। এই যে আমাদের সোহাগ বেটা, ক্ষণে ক্ষণে এত ভালো ছেলে, ওর মতো ভালো ছেলে আর হয় না দুটো। আবার মাঝে মধ্যে এত দুষ্টু করে কি আর বলবো। তবে হ্যাঁ, পরীক্ষাতে পেয়েছে সবগুলোতে A+, তাই তার আবদার পিপি আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে পার্কে, আমি খেলাধুলা করব। এখানে দেখতে পাচ্ছ ওই যে আমি খেলে পিসোকে কেন বলো তো? ম্যাডামকে ফোন করেছি মিছি যে ও না এইরকম করছে, ওর ভিডিও করে রাখছি। তখন তাড়াতাড়ি করে পিসোকে আমি খাচ্ছে, শান্ত ছেলে। তবে হ্যাঁ, অনয় যেতে পারবে না, ওর শরীরটা একটু খারাপ রয়েছে, তো ও যাবে না, আমি যাব, সোহাগ বেটা যাবে, বৌদি যাবে, আর সাথে যাবে বাবা। জানো তো আমাদের বাড়ির এত কাছে পার্কটা। বাবা সকাল বেলা বিকেলবেলা দুবেলা করে ওই পার্কের সামনে থেকে যাতায়াত করে বিভিন্ন কাজে, কিন্তু কখনো পার্কে যায়নি। তাই জন্য বাবাকেও আজকে নিয়ে যাব জানো। আর এখানে সোহাগ বেটার খাবার রেডি হচ্ছে, খাবে না সে কিছুতেই। তারপরে আমি মেখে দিলাম আর ওর মা খাইয়ে দিল। হ্যাঁ, মা বাড়িতে নেই তাই মা সাথে যাচ্ছে না, নাহলে মাকেও নিয়ে যেতাম। আর সোহাগ বেটার আবদার সেটা আর ফেলতে পারি কি করে। এটা ছিল হোলির আগের ভিডিও, কিন্তু বিভিন্ন রকম ভিডিও করার চাপে না এই ভিডিওটা আর দেওয়া হয়নি। তো চলো কি দুষ্টু করছে আমরাও দেখি, আর পার্কে গিয়ে ও কি করলো সেটাও তোমরা দেখো। ঠিক আছে, আমি ওর থেকে বুদ্ধিমান হয়ে গেছি। আমি আবার জিজ্ঞাসা করছি, শুনছো? থাক, ওকে মামটা খাওয়াতে হবে না, থাক, আমার জন্য রেখে দাও, আমি মাম ভালোবাসি। ধাক্কা দিচ্ছিস কেন আমাকে তুই? আজকের রান্নাটা একদম সিম্পল রাখতে বলেছিলাম। দেখো এখানে রয়েছে ভাজা, ডাল আর মাছের ঝাল। রবিবার হলেও আমি বৌদিকে বারবার করে বলেছিলাম একদম সিম্পল রান্না করো। আর গরমটাও হালকা পড়ে গেছিলো দোলের আগে, সেই কারণে। এই যে যাবো, অটোর জন্য ওয়েট করছি। হাই বলো, হাই। এই তো, হাই করো পাপা, হাই।
অবাক হয়ে যাবে তো যে আমরা পিছনে এসেছিলাম না বাইকে করে, তুমি সেই ঘুমিয়ে পড়ছিলে। মনে আছে? মা আর বাবা পরে এসেছিল বাইকে করে। টিকিট কাটি, বাবা ওদিকে ভাড়া দিচ্ছে। কোথায়? এই লাইন আছে আবার টিকিট কাটার। ওই যে তিনটে। হ্যাঁ এটা কে? হাল্ক বাবা, এটা হাল্ক। হ্যাঁ এখান দিয়ে যাবে না ওই পাশ দিয়ে যাবে? ওই পাশ দিয়ে চলো, আসো বাবা। এটা পকেটে রেখে দাও তো। দরকার নেই, তবুও রেখে দাও। আজ সকালেও জানো তো বাবা এই পাড়াটাতে এসছিল একটা কাজের দরকারে, আবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমাদের সাথে আবার এসেছে। বাবাকে আমি বললাম বাবা সকালেই যখন এসছিল ওয়েট করতে, বাবা বলছে না না ফ্রেশ হয়ে তারপর যাব, গিয়ে তোদের সাথে মজা করব। পার্কের ভেতরে বাবার কখনো আসা হয়নি, তবে চারপাশটা বাবা খুব ভালো করেই চেনে। তো দেখো এখানে এসে বাবা বিভিন্ন অঙ্গভঙ্গিতে নিজেই ছবি তুলছে, বলছে নে তোরা এবারে ভিডিও কর, ফটো তোল, সমস্ত কিছু কর। আর আমি মজা করে বলছিলাম পেছনের ওই মূর্তিটা মা। আর এখানে দেখো এখনও ফুল টুলগুলো রয়েছে, গরম পড়েছে, আস্তে আস্তে ফুলগুলো হয়তো হয়ে যাবে, কারণ গরমে তো এই শীতের ফুলগুলো থাকে না। তবে জানো এখানে যে ওয়াটার পার্কটা রয়েছে আগে আনঅফিসিয়ালি কিছুটা ওপেন ছিল, অনেকেই নাকি এসেছে। তবে এবারে শুনলাম যে দুজন বিখ্যাত মানুষ আসছে, একজন হচ্ছে আমাদের টলিউডের কেউ একজন গায়ক আসছেন, তো এসে এই যে ওয়াটার পার্কটা চালু করে দেবে। তো এবার সামারে বুঝতেই পারছো এই ওয়াটার পার্কে কিন্তু বেশ ভিড়ও হবে, কারণ একদম কাছাকাছি, বাড়ির কাছাকাছি। তো 1 মার্চে ওপেনিং হওয়ার কথা ছিল যতদূর আমার জানা। আর এখানে না এত বিভিন্ন রকম রাইড রয়েছে, তো আমি মনাকে বলছি বাবু চল সব রাইডগুলো আজকে করব, কারণ আজকে বেশ ফাঁকা। তো ও এত দুষ্টু করছে, ও রাইড চড়বে না। তো এখানে জিজ্ঞাসা করছিলাম যে কি রাইড আছে না আছে, কারণ আজকে বেশ ফাঁকা ছিল, তো সেই কারণে। আগেও একদিন এসেছিলাম ওই সরস্বতী পুজোর দিন, তোমরা হয়তো ভিডিওও দেখেছো, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, সেভাবে কিছু দেখতে পারিনি, এনজয় করতে পারিনি। তো এবারে এসে এনজয় করব। আর এখানে এসে মনা কোনো রাইডই চড়তে রাজি নয়, খুব ভয় পাচ্ছে, বলছে না আসলে একা রয়েছে তো। আমি বলছি চল আমি সাথে যাব, সে কিছুতেই যাবে না, বিশেষ করে এই শিল্পাঞ্জিটাকে দেখে সে কি ভয়। বাবা বলছে এই ছেলে ভয়কে জয় করতে হবে না, এত ভয় পেলে হবে, ভিতর ডিম চ। তারপরে ওকে বিভিন্ন রকমভাবে ঘোরানো হয়েছে, শুধু ছোটাছুটি ঘুরছি। কিন্তু এই জায়গাটায় একটু পিকনিক হচ্ছে। আর ওয়াটার পার্কটা এখনো শুরু হয়নি, শুরু হবে 1 মার্চের পর থেকে, তখন একবার আসবো, একটু ঘুরে নিই। এখানে পিকনিক চলছে। আমরা যখন যেদিন আর কি ওপেন হয়েছিল এই হ্যাপি ভ্যালি পার্ক, সেই দিনই এসেছিলাম ক্লাব থেকে পিকনিকে। হচ্ছে শুধু তখন এত কিছু ছিল না, তখন শুধু মানে এই গাছ ফাছ গার্ডেনগুলো ছিল, এই ওয়াটারটা ছিল, এইরকমই। তখন এসে পিকনিক করে গেছিলাম। চলো বাবা এটাতে চলো, জানো তাহলে অন্য আরো অনেক কিছু আছে, চলো চড়ি, চলো চড়তে। বসবে, দেখো তোমার কোনটা ফেভারিট। না 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 এই পাশে যাবো, দাঁড়াও একটা ঘুরে আসুক না। ওই তো যাচ্ছে। আয় ট্রেনে চড়বি, আয় ট্রেনে চড়বি। ওই যে মাছ আছে, চল দেখবো মাছ। ওই যে অ্যাকোরিয়ামে পাখি, রাজহাঁস না, ওই যে মাছ।
দেখো। দাদাইকে দেখো, দাদাই ওই যে। না না, এই তো বেঁচে আছে। এরা না নোংরা পরিষ্কার করে, এই মাছগুলো নোংরা পরিষ্কার করে। এই তেলাপিয়া মাছের মতো না এটা? রিলস করতে হবে তো বাবা, ওখানে দাঁড়িয়ে জল, বাবার জল পছন্দ। ছোটবেলা এখন বলতো, তখন বলতাম মনের মধ্যে চড়বো না চড়বো না, এখন মনেই সেগুলো চড়বো। আসুক না, দেরি আছে আজকে। ওই তো তুমি ধাক্কা মারবে আমাকে। চলো তুমি আমাকে দেবে। চলো, চলো, চলো। আর কষ্ট হবে না, চলো বাড়ি চলো। কই দেখি, এই জানিস দাদাই আগে পুষতো পায়রা, দাদাই পায়রা পুষতো। কোনটা? হলুদ টিয়া না সবুজ? ওই গো, এই যে এগুলো তো ঘুঘু পাখি, আমাদের বাড়িতে সবসময় আছে। না বাবা পায়রা পুষতো, সে ঝুটিওয়ালা পায়রা। বাবা হাট থেকে কিনে আনতো, আর সে অন্যটা লরির তলায় চাপা পড়ে মরে যেত। ওই কথা বল, কথা বল, বল। বলো সুস্মিতা, আই লাভ ইউ। তোর মাথা বলবে তো, এটা গালাগালি দিয়ে দিলে না। জোড়ায় জোড়ায় না, এটা 3 জন আছে না 4 জন আছে, মিলেমিশে থাকবি, ঝগড়া করবি না। না না, ঝগড়াই হয়েছে, চার কোণে 4 জন। এদেরও অশান্তি হয়। এটাই কি? হলুদ পাখি। এটা লাভ বার্ড, লাভ বার্ড। হ্যাঁ, বেটে বেটে পাখিগুলো, বেটে বেটে এগুলো বাচ্চা। দেখেছো? এই যে চায়না বুবু, এই ও এখন তোর দিকে তাকিয়ে বসে আছি। ওইটা কথা বললো, বললো বসে আছি। তুই বল কেন? ওই যে দেখতে পেয়েছো? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? হাত দেবে? শরীরটা খারাপ লাগছে। বল মেরেছে মনে হচ্ছে। চোখটা আবার তাকিয়ে দেখে নিল। বল মেরে, এই যে পাহাড়ি মদনাটিয়া, ফুলটুসি টিয়া। কোনটা মদনা কোনটা ফুলটুসি? কই ফুলটুসি? কই লেখা? পায়রার মধ্যে কই ফুলটুসি? ও দুটো আছে। কই? ওই যে খাঁচায় একটা। ওই যে ওটা ঘুঘু। পায়রা মনে হচ্ছে। ওই যে খাঁচায়, ওই যে ও একটাই। মদনা না ফুলটুসি কোনটা? আরেকটা কই তাহলে? ও একা হয়ে রয়েছে, আরেকটা নেই তো। ডলফিনে উঠবে। ডলফিন উঠে গেল। একাই উঠে। চলে যাচ্ছে। মোটেই ভয় পাচ্ছ না? ওই দেখ দাদাভাই চড়ছে, দাদাভাই চড়ছে। জোরে দাও, একটু জোরে দাও। আরে আস্তে আস্তে আস্তে। মানে একটাতে বেশিক্ষণ মন টেকে নেওয়া। আমি উঠবো, আমি উঠবো, আমি উঠবো বাবা, পাপা আমি আর তুমি। এ নাও, এই নাও গো মাম্পি।
এই ওরকম করে না, কামড়ে দেবে তাহলে ওরা, কামড়ে দেয়। হাওয়াটা ভালো লাগে। একটু হাওয়া দিচ্ছে। ও একটা রাউন্ডের পরে দ্বিতীয় রাউন্ড হচ্ছে তাই না? তুমি চলে আসো, চলে আসো। ধরে নিয়ে যাও, থাক। ও থাক, ও একটু পার্কে এসছে, একটু দৌড়াদৌড়ি করুক। আরে এখানটা পার করে নি। ওখানে যায় না টিকিট না কেটে। লাইটে হাত দেবেন না তাই? হাই, বলে উঠেছে। একটু বেরোলে ধীরে সুস্থে এটাই চড়বো। চালাবে? এখানে বেশ কয়েকটা ভালো ভালো রাইড রয়েছে। যারা রাইড চড়তে ভালোবাসো তাদের জন্য খুবই ভালো। এত ভালো ভালো রাইড রয়েছে সত্যি, মানে আমরা বড় বড় পার্কে গিয়েও অনেক সময় এই ধরনের রাইড পাই না। তবে যেগুলো ধরো নিকো পার্কে রয়েছে সেই ধরনের রাইডগুলোই ছোট, হয়তো নিকো পার্কেরগুলো একটু বড়, এখানে ছোট ছোট রয়েছে। তো এখানে এত রোদ ছিল আর কেউ ছিলই না, মানে আমরা একা যদি টিকিট কাটতাম আমরা একাই উঠে চড়তাম। তাই আমরা বলছিলাম যে আমাদের একার জন্য কি এত বড় রাইড চালাবে। যেমন ধরো এই হর্স রাইডটা রয়েছে, তারপরে আরেকটা না ডিস্কো টাইপের রয়েছে, ওপর নিচে তোলে, যেমনটা নিকো পার্কে হয়। আর এত সুন্দর লাগছিল এই ফুলের গার্ডেনগুলো, খুব সুন্দর লাগছিল। তাছাড়া এখানে না যেন তো ক্রিকেট প্র্যাকটিস করার জন্যও রয়েছে, মানে ইনডোর গেমস যারা পছন্দ করে তাদের জন্যও ব্যবস্থা রয়েছে। আর এই সুন্দর জায়গাটা আগের বারই যখন এসেছিলাম খুব ভালো লাগছিল, কিন্তু তখন এত ভিড় ছিল কিছু আর করার ছিল না। তো এইবারে পুরো ফাঁকায় ফাঁকায় সোহাগ বেটাকে নিয়ে এসেছি। তোমরা ওকে অনেক আশীর্বাদ করো, ওর যাতে পরবর্তী রেজাল্টগুলো আরও ভালো হয়, ও যেন মানুষের মতন মানুষ হতে পারে। অনেকেই বলে ওকে নাকি দেখতে আমার মতন, আমি চাই মন মানসিকতাও যেন ওর আমারই মতন হয়। তো যাই হোক, ওকে আশীর্বাদ করো। আর এখানে এসে খোলা মাঠ পেয়ে সে কি দৌড়ি। আর এদিকে আমার বাবা ফটো তুলতে খুব পছন্দ করে। দেখো বলছে এখানে একটা ভিডিও করে দে তো, পেছন থেকে যাতে ট্রেনটা যায় এমনভাবে। তো দেখো তো কেমন উঠেছে। আর এখানে এত সুন্দর খোলা মাঠের মতো জায়গা, সোহাগ বেটা খুব খুশি। আমরা অনেকক্ষণ দৌড়ি করলাম, এই যে ফাঁকা জায়গা পেয়েছে, মনা ছুটি দৌড়ি করছে। এবার পেয়েছে জল দিস না, ওর একটা জল কিনে নিয়ে আসি। ওই যে এখনো ছুটছে। আসলে ফাঁকা জায়গা পায় না, তো এই জন্যই ওকে নিয়ে এসেছিলাম যে ফাঁকা জায়গায় ও যা খুশি তাই করুক, যা খুশি করুক। এগুলো কত করে? কোনটা? এই যে ওটা 80 টাকা। 80 টাকা। হ্যাঁ দেবো তো। এত দৌড়ি করেছে, বলছে পিপি আমার জল তৃষ্ণা পেয়েছে খুব। তা আমি বলছি হ্যাঁ চলো। এইবার জল কিনতে এসে এইরকম বিভিন্ন ক্যান্ডি দেখে বায়না শুরু হয়ে গেছে। জল, চিপস, মনার জন্য আইসক্রিম, আগে নিলাম একটা হ্যাপি বিস্কুটটা অ্যাকচুয়ালি নেওয়ার প্ল্যান ছিল না, ওনার কাছে খুচরো নেই। ওটাই কিন্তু রোদ রয়েছে, রোদটা একটু কমলে বিস্কুট মানে বিসেলটা হয়ে গেল ওনার। উনি আমাকে সেন্টার ফ্রুট দিতে চেয়েছিল, বলছে 5টা সেন্টার। আমি সেন্টার ফ্রুট দিয়ে কী করবো আমি? চাটা না গিয়ে খেতে হবে। বাবা টেস্টি না? যা ঠিক আছে, দাও খুলে দিই, চামচটা খুলে দিই। আমিও একটু জল খাবো, দেখি আর একটু খাও। ও আসলে জল খেতেই গেছিল, জল দৌড়ি করেছে না রোদের মধ্যে। কেমন খেতে পাপা? বলছে এটা ফুচকার দোকান, তাই? কত জিজ্ঞেস করো দেখি। তুমি না, তুমি ফুচকার দোকান দেখিয়েছো তুমি। ওটা হয়ে যাক। দাদাই শুধু ট্রেন দেখছে, ঘোড়া দেখছে না। পাগল হয়ে গেছে। কোন দিক দিয়ে আসবে? কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। হ্যাঁ তাই তো। আরে ফুচকা ফাঁকা না হলে যাবো কি করে আমরা? ওই দেখ এইটা কিরকম করছে, ওই দেখ।
আমাদের এই পুচকে বাচ্চাটা যে কি ফুচকা খেতে ভালোবাসে কি বলবো, প্রতিদিন ফুচকা হলেই মনে হয় ভালো হয়। তো আজকেও ফুচকা বেশ খাওয়া হয়েছে, তবে জানো তো এখানকার ফুচকাগুলো খুব একটা ভালো না। তো ফুচকা টুচকা খাওয়ার পরে ভাবলাম কিছু একটা এবার চড়া যাক, বিকেল বিকেল হয়েছে। এই দেখো কি সুন্দর মৌমাছি, কিন্তু এগুলো এত ছোট বাচ্চারা চড়তে পারবে না। তো এখানে ছিল আরেক ধরনের রেলগাড়ি, তো ভাবলাম সেটাতেই উঠি। আর সব রাইডগুলোতেই না লোকজন খুব কম রয়েছে, আর ওপাশে যে রাইডটা দেখলে ওতে অনেক বেশি লোক ছিল, কিন্তু ওগুলো এত বেশি চিৎকার চেঁচামেচি করছিল, ওরা মানে হাওয়ায় দুলছিল, আর ভয়ে উঠিনি ওতে। তো ভাবলাম যে এই ইয়েটাতেই ওদেরকে দুজনকে তুলে দিই, রেলগাড়িটাতে। ব্যালেন্স করার জন্য এসে গেছে, নেমে যাও। প্রতিবারই ভাবছি রেলগাড়িটা হয়তো এবার থেমে যাবে তার স্টপেজে, কিন্তু না, জানো তো ওদের না হলেও 15 থেকে 20 পাক দিয়েছে, আর এদিকে মৌমাছি ততক্ষণে ভরে উঠেছে। তবে মনে হয় ফাঁকা ছিল বলেই এতবার ওদেরকে যেন তো ঘুরিয়েছে, কিন্তু মৌমাছিগুলো যতটা সহজ রাইড ভেবেছিলাম ততটা নয়। দেখতে পাচ্ছ, কোনোটা নিচে কোনোটা ওপরে, আর একেবারে ওপরে উঠে খুব জোরে জোরে পোঁ পোঁ করে ঘোরাচ্ছিল। উড়ি বাবারে, আমার তো মনে সাহস নেই। যাই হোক, এইবারে ওদের রাইডটা শেষ হলো। এদিকে বিকেলের থেকে সন্ধে সন্ধে হয়ে আসছে, খুব সুন্দর লাগছিল চারপাশের প্রাকৃতিক পরিবেশটা, খুবই সুন্দর জানো তো। বাড়ির কাছে এই ছোট্ট পার্কটি বেশ মনোমুগ্ধকর, কিন্তু এবার আমাদের বাড়ি ফিরতে হবে। বাবা তার ব্যবসা কাজ বন্ধ দিয়ে এসছে আমাদের সাথে মজা করবে বলে। তো চলো এইবারে একটু এই যে চা খাবো এখন আমি, এখন না, এখন আমি যাবই না, আমি এখন চা খাবো, তুমি যা। কি খাচ্ছ? ডোরেমন খাচ্ছ? বাহ, ভালো খেতে। দুটো আই লাভ ইউ। আচ্ছা খাও। ভালো, ডোরেমনকে ভালোবাসো? তুমি প্যাকেটটা কোথায় ফেলেছো? এইদিকে তাকিয়ে বলো, কোথায় ফেলেছো? ডাস্টবিনে। ভেরি গুড। যা প্যাকেট সব কোথায় ফেলতে হয়? ডাস্টবিনে। ও উল্টা উল্টা